তন্ত্রসাধনার জগৎ অতি রহস্যময় এবং রহস্যে আবৃত। এই জগতে বসবাস করতেন এমন এক ব্যক্তি যার নাম তারানাথ। তান্ত্রিকতার এই অসীম গহ্বরে তারানাথ এক অদ্বিতীয় সাধক। এই কাহিনী তার জীবনের এক বিস্ময়কর অধ্যায়, যা অজানা রয়ে গেছে বহুদিন। তারানাথের জীবনে একদিকে যেমন ছিল তন্ত্রসাধনার গভীরতা, তেমনই ছিল মানবিক মূল্যবোধ এবং জটিলতার এক অপূর্ব মেলবন্ধন। তারানাথের জন্ম ঘটেছিল এক ছোট গ্রামে। তার বাবা ছিলেন একজন তান্ত্রিক, যিনি গ্রামের মানুষকে দুঃসময়ে সাহায্য করতেন। ছোটবেলায় তারানাথ তার বাবার কাছ থেকে তন্ত্রসাধনার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তবে তারানাথের মনের গভীরে ছিল এক অদম্য কৌতূহল। তিনি জানতে চাইতেন সবকিছুর অন্তর্নিহিত সত্য। তন্ত্রমন্ত্র এবং মানুষের জীবন রহস্যের প্রতি তার প্রবল আকর্ষণ তাকে অনেক অজানা পথে নিয়ে গিয়েছিল। একদিন তিনি তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা, এই মন্ত্রশক্তি কি সব সমস্যার সমাধান করতে পারে? তার বাবা উত্তর দিয়েছিলেন, না তারানাথ, মন্ত্রশক্তি তখনই কার্যকরী হয় যখন এটি সঠিক পথে এবং সঠিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তারানাথ যখন কৈশোরে পা রাখলেন, তখন তার মনে তন্ত্রসাধনার প্রতি গভীর আগ্রহ জন্ম নেয়। তিনি জানতে পারেন তার পিতার গুরু মহামতি কৌশিকী, যিনি তান্ত্রিকতার এক মহাগুরু। তারানাথ গুরুর কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার বাবা তাকে আশীর্বাদ দিয়ে যাওয়ার অনুমতি দেন। এক রাতে গভীর অরণ্যে তিনি একটি আলো দেখতে পান। আলোটি একটি মহিলার রূপ নেয় এবং তাকে প্রশ্ন করে, তুমি কোথায় যাচ্ছ? তারানাথ বলেন, আমি মহামতি কৌশিকীর আশ্রমে যাচ্ছি। মহিলা হেসে বললেন, তোমার পথ সঠিক, তবে মনে রেখো, তন্ত্রসাধনা শুধুমাত্র ক্ষমতা নয়, এটি দায়িত্ব। এরপর আলোটি অদৃশ্য হয়ে যায়। তারানাথ বুঝতে পারেন এটি ছিল এক দিব্য দর্শন। মহামতি কৌশিকীর আশ্রমে পৌঁছে তারানাথ কঠোর সাধনা শুরু করেন। দিনের পর দিন তিনি বিভিন্ন মন্ত্র, তন্ত্র এবং যন্ত্রের রহস্য শিখতে থাকেন। গুরুর কাছ থেকে তিনি জীবনের 3টি মূল মন্ত্র শেখেন: বিশ্বাস, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। একদিন গুরু তাকে নির্দেশ দেন, তারানাথ, এবার তুমি তোমার প্রথম তন্ত্র সাধনা করবে। তন্ত্র সাধনার জন্য নির্ধারিত স্থান ছিল একটি ভুতুড়ে প্রাসাদ। রাতে সেই প্রাসাদে গিয়ে তারানাথ মন্ত্র জপ শুরু করেন। হঠাৎ তার সামনে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি উপস্থিত হয়। মূর্তিটি চিৎকার করে বলে, তুমি এখানে কেন এসেছ? তারানাথ ভীত না হয়ে মন্ত্র উচ্চারণ করতে থাকেন। কিছুক্ষণ পর মূর্তিটি অদৃশ্য হয়ে যায় এবং একটি আলো তার সামনে আসে। আলো থেকে একটি কণ্ঠ শোনা যায়, তুমি পরীক্ষায় সফল, তুমি তোমার পথ সঠিকভাবে অনুসরণ করছো। তন্ত্রসাধনায় সফল হওয়ার পর তারানাথ নিজেকে আরও উন্নত করতে থাকেন। তিনি বিভিন্ন স্থানে ঘুরে মানুষের সমস্যার সমাধান করেন। তার খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। কিন্তু এরই মাঝে একদিন গুরু তাকে বলেন, তারানাথ, তোমার চূড়ান্ত পরীক্ষার সময় এসেছে। চূড়ান্ত পরীক্ষার জন্য তাকে পাঠানো হয় এক রহস্যময় গুহায়। সেখানে তিনি দেখেন একটি বিশাল বাঘ, যা গুহার দ্বার রক্ষা করছে। বাঘটি তাকে বলে, যদি তুমি আমাকে পরাস্ত করতে পারো, তবে তুমি গুহার রহস্য জানতে পারবে। তারানাথ মন্ত্র জপ শুরু করেন এবং ধীরে ধীরে বাঘটি শান্ত হয়ে যায়। এরপর তিনি গুহায় প্রবেশ করেন এবং সেখানে মহামায়ার দর্শন পান। মহামায়া তাকে আশীর্বাদ দিয়ে বলেন, তুমি তোমার পথে সঠিকভাবে এগিয়েছ, তোমার সাধনা সার্থক হয়েছে। সফল হওয়ার পর তারানাথের খ্যাতি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। তবে তারানাথ জানতেন, তন্ত্রসাধনার আসল উদ্দেশ্য হল মানুষের কল্যাণ করা, ক্ষমতার অপব্যবহার নয়। তারানাথ সবসময় নিজের জ্ঞান ব্যবহার করতেন দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য করার জন্য। তিনি তন্ত্রবিদ্যাকে শুধুমাত্র একটি শক্তি নয়, বরং একটি দায়িত্ব বলে মনে করতেন। আজও মানুষ বিশ্বাস করে তারানাথের আত্মা তার জ্ঞান রক্ষার জন্য জীবিত। আপনি কি মনে করেন তারানাথের মতো মানুষেরা সত্যি ছিলেন, নাকি এগুলো শুধুই গল্প? বন্ধুরা, তারানাথ তান্ত্রিকের এই গল্প আমাদের শেখায় যে জ্ঞান ও শক্তির সঙ্গে দায়িত্বও আসে। তারানাথ তান্ত্রিকের কাহিনী শুধু তন্ত্রসাধনার রহস্য নয়, এটি মানবিকতার এক উদাহরণ। তার জীবন আমাদের শেখায় যে ক্ষমতার সঙ্গে আসে দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনের মাধ্যমেই আমরা সত্যিকার অর্থে মহান হতে পারি। তারানাথ তান্ত্রিকের অজানা কাহিনী আজও আমাদের মনে অনুপ্রেরণা জাগায়। তাহলে বন্ধুরা, এটাই ছিল তারানাথ তান্ত্রিকের অজানা গাথা। আপনাদের কি এই গল্পটি আকর্ষণীয় লেগেছে? নিচে কমেন্টে জানান। আর যদি আপনারা এখনও অহিরাবান এবং 7 চিরঞ্জীবীর কাহিনী না জেনে থাকেন, তাহলে উপরের লিঙ্কে ক্লিক করুন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে এমনই অসাধারণ কাহিনী মিস না করেন। ধন্যবাদ এবং দেখা হবে একটি নতুন গল্প নিয়ে।